ভিউয়ার্স, স্ক্রিনে যে ইমেজগুলো দেখলেন এই ইমেজগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিং আছে। এ ধরনের ইমেজ অনেকেই কনফিউশনে থাকেন। এ ধরনের ইমেজ তৈরি করতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার বা খাটনির ব্যাপার, কিন্তু সেটা না। এ ধরনের ইমেজ আপনি খুব সহজে আপনার ফোন দিয়ে তৈরি করে নিতে পারবেন, সেটা খুব ইজি। তো কিভাবে তৈরি করবেন তার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা অনেকেই আছেন টিকটকে যে কমেন্ট করেন, ভাই এভাবে কিভাবে ইমেজ তৈরি করব, বা আমার নাম দিয়ে একটা ইমেজ তৈরি করে দেন, বা আমার নাম দিয়ে এরকম একটা পিকচার তৈরি করে দেন। তার দরকার নাই, আপনি নিজে নিজে আপনার ফোন দিয়ে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। তো এই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে করে খুব সহজে আপনি A to Z এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আর ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটটা একটু সমস্যা, অনেকে পারবেন না, এই জন্য ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণই দেখবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আপনি আপনার ফোনটা রোটেট করে নিন, তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। তো এবারে আপনাকে ক্রোম ব্রাউজার অ্যাপে যেতে হবে। তো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপে যাবেন। এবার আপনাকে সার্চ করতে হবে বিং এআই ইমেজ ক্রিয়েটর লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি প্রথমে যে ওয়েবসাইটটি আছে এটার উপর আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার জন্য নিচের দিকে দেখুন জয়েন অ্যান্ড ক্রিয়েট নামের একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। এবার ক্রিয়েট ওয়ান নামের একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এখান থেকে দেখুন আপনার যে জিমেল আছে জিমেলটা আপনাকে বসে নিতে হবে। তো জিমেলটা বসানো হয়ে গেলে এখান থেকে দেখুন আপনি এই যে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা দিয়ে নেবেন। এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে নিচ্ছি, আর এখানে নিচেরটাতে একটা ডট দিচ্ছি। ডট দেওয়ার পর এখানে নেক্সট করে দিব। এবারে আপনাকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ রাখতে হবে, আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন। আর তারপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনার যে জিমেল আছে জিমেলে এই ভেরিফিকেশান কোডটা চলে যাবে। তো আপনার ভেরিফিকেশান কোড যদি না যায় অবশ্যই একবার রিপ্লেস করে নেবেন জিমেলে গিয়ে, তারপরে ভেরিফিকেশান কোডটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার ভেরিফিকেশান কোডটা বসিয়ে দিলাম, তারপর নেক্সট করে নেব। তো নেক্সট করে নেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে দেখুন এখান থেকে এটা রোবটের মাধ্যমে কাজ হয়, তাই এখান থেকে নেক্সট করে দিবেন। আর এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, এখানে অনেকে ঝামেলার মধ্যে পড়েন যে দেখুন এখানে দুই নখের একটা ইমেজ আছে আর একটা বাইকের ইমেজ আছে। আপনার যে দুই নখের ইমেজটা আছে এর মাথা অনুযায়ী আপনার বাইকের মাথাটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি বাইকের মাথাটা সামনের দিকে ঘুরিয়ে নিলাম, তারপর সাবমিট করে নিচ্ছি। এভাবে আপনাকে 5টা ইমেজ এভাবে মিলিয়ে নিতে হবে। তো এভাবে আপনি 5টা ইমেজ মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পরে দেখুন সাবমিট করে দিচ্ছি, তাহলে দেখুন এখান থেকে আপনার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে দেখুন এই যে ফাঁকা জায়গাটাই আপনাকে একটু টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন আমি অলরেডি আগের থেকে লিখে রেখেছি, তো এই লেখাগুলো আপনি টাইপ করে নেবেন। আর আমার কমেন্টে আমি পিন করে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে এই লেখাগুলো টাইপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আর এখানে আপনাকে একটা জিনিস কারেকশন করে নিতে হবে। দেখুন এখানে আমার নাম দিয়েছি ডিকে বাংলা, এই জায়গাটি আপনি কারেকশন করে নেবেন। আপনার যে নামটি আছে সেই নামটি আপনাকে এখানে দিয়ে নিতে হবে। আর এখানে দেখুন ইনস্টাগ্রাম লেখা আছে, এই জায়গাতে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছেন সেটা দিয়ে নেবেন। আপনি ইনস্টাগ্রাম বা টুইটার বা হোয়াটসঅ্যাপ যেটাই হোক এখানে দিয়ে নেবেন। তো আমি প্রথমে এটাই থেকেই দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি ক্রিয়েটে দেই তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দর ইমেজগুলা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে দেখুন আমি নাম দিয়েছিলাম ডিকে বাংলা, তারপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার নামটা চলে আসছে। তো এখান থেকে আপনি এই যে ইনস্টাগ্রামের জায়গায় আমি যদি ফেসবুক দেই তাহলে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফেসবুকের যে ইমোজি আছে সেটা চলে আসবে। দেখুন এবারে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু ফেসবুকের যে লগো আছে সেটা সহ চলে এসেছে। এই জায়গায় আপনি যদি টুইটার দেন তাহলে কিন্তু টুইটারে ব্যাকগ্রাউন্ডে কিন্তু টুইটার চলে আসবে। আর এই ইমেজটা কিভাবে সেভ করবেন, দেখুন যে ইমেজটা আপনার পছন্দ সেই ইমেজের উপর টাচ করবেন। এই ইমেজের উপর টাচ করার পরে এই যে 3 ডটে এখানে দিবেন, তারপর এখান থেকে যদি ডাউনলোড অপশানে দেন তাহলে আপনার এই ইমেজটা এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, নেক্সটে আপনি কীরকম ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তো সেটা আপনি কমেন্টে লিখে দিবেন, আমি জাস্ট এখানে টিউটোরিয়ালে দিয়ে দিব।
তো আমি নেক্সটে দেখানোর চেষ্টা করব কিভাবে এরকম ডায়েরির উপর আপনি নামগুলা লিখবেন বা কিভাবে আপনি এই টি শার্টের উপর নামগুলা লিখবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান, এরকম প্রফেশনাল ইমেজ কীভাবে আপনি এআই অ্যাপ দিয়ে তৈরি করবেন সেগুলো যদি আরও কন্টিনিউ দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।